আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভস মানে এতক্ষণ আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিয়ে কাজ করছিলাম, তো এবারে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে যাব। মানে ডিটিওয়াই ডিএক্স টু এইসব নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা আজকে করব হায়ার অর্ডার ডেরিভেটিভস। ধরো 1 নম্বর অঙ্ক করছি। ধরো তোমাকে বলে দিয়েছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স x অ্যান্ড টু শো y2 মানে d2 dx2, ঠিক আছে? আমি d2 dx2টা লিখবো না, ইন ফিউচার y2ই লিখবো, তোমরা বুঝে নেবে। আচ্ছা, সরি, টুকু হচ্ছে গিয়ে y2 প্লাস এন স্কোয়ার y ইকুয়ালস টু 0। না, ভুল আমি অন্য অঙ্ক লিখে বলেছি, সরি। টু শো হচ্ছে গিয়ে y2 ইকুয়ালস টু এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2। এটা আমাকে শো করতে বলেছে। আচ্ছা, কী করে করছি খেয়াল করো। প্রথমে লিখো উই হ্যাভ y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তো প্রথমবার ডেরিভেটিভ করলে y1 কী হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সেটাকে আমি মনে মনে এইভাবে ভাবছি যাতে আমার পরবর্তীকালে ডেরিভেটিভ করতে সুবিধা হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার মাইনাস হাফ। তারপর y2 কী হবে, মাইনাস হাফটা প্রথমে সামনে নেমে গেল, নেমে যাওয়ার পর 1 মাইনাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে কি মাইনাস 3/2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স ভেবেছি, তার ডেরিভেটিভ কত, মাইনাস 2x। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে হাফ আর 2 কেটে গেলো, তাহলে এক্স বাই তোমার দাঁড়ালো 1 মাইনাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2। এটাই প্রুফ করার ছিল, হয়ে গেলো প্রুফ। খুব সহজ ছিল। আচ্ছা, এর পরের অঙ্কটা, এটাও সহজ। ডিফারেন্সিয়েশন আলটিমেটলি সহজ, আসল চ্যালেঞ্জ তোমাদের জন্য অপেক্ষা করছে ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে কি বলেছে, গিভেন হচ্ছে y ইকুয়ালস টু a cos of nx প্লাস b sin of nx টু শো হচ্ছে গিয়ে y2 প্লাস n স্কোয়ার y ইকুয়াল 0। আচ্ছা, প্রুফ। প্রথমে y1 হিসেব করছি। y1 করলে কী হবে, প্রথমে কসকে করলে মাইনাস হয়, আর nx এর n, তাহলে কী হচ্ছে মাইনাস an সাইন nx, এটা প্লাস হবে, তাহলে প্লাস bn cos nx হলো। এটাকে আবার ডেরিভেটিভ করছে, তাহলে কি y2তে আবার একটা n বেরোবে, তাহলে an স্কোয়ার, এটা হয়ে গেলো cos nx, এখান থেকে মাইনাস বেরোবে একটা, মাইনাস bn স্কোয়ার সাইন nx। এবার দেখো দুটোর থেকে মাইনাস এন স্কোয়ার কমন যাচ্ছে, ভেতরে কী থাকছে, ভেতরে থাকছে a cos of nx প্লাস b sin of nx। ফলো করে দেখো, এটা অ্যাকচুয়ালি y, তো তাহলে কী হয়ে গেল মাইনাস এন স্কোয়ার y, তাহলে y2 হচ্ছে মাইনাস এন স্কোয়ার y, দ্যাট ইমপ্লাইজ কী হলো y2 প্লাস এন স্কোয়ার y ইকুয়াল 0। খুব সহজ ছিল অঙ্কটা। এবার পরের প্রবলেমে যাবো আমরা। Problem number 3. Given হচ্ছে y equals to a into e to the power mx plus b into e to the power nx. to show হচ্ছে y2 minus m plus n into y1 plus mn y equals 0। এটা আমাকে শো করতে হবে। এটা কী করে করছি ফলো করো।
প্রথমে যেটা দেওয়া আছে উই হ্যাভ y equals to a into e to the power mx plus b into e to the power mx। প্রথমে y1 মানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো e to the power mx প্রথমে a কনস্ট্যান্ট তো থেকে গেল, e to the power mx এর ডেরিভেটিভ প্রথমে e to the power mx হয় ইনটু mx এর ডেরিভেটিভ কি m, b যের মাঝে থাকে e to the power ns এর ডেরিভেটিভ e to the power nx হলে nx এর ডেরিভেটিভ কত হলো n, তাহলে একটা ধাপ হলো। এবারে আবার নেক্সট ধাপ y2, আবার যখন ডেরিভেটিভ করবো এম এর পাশে এমটা নিয়ে, সেটা তো কনস্ট্যান্ট, এবার ই টু দ্য পাওয়ার nx কে ই টু দ্য পাওয়ার nx হলো, সরি এন না, এটা তো এম, এবার আবার একটা এম আসবে কেননা mx এর ডেরিভেটিভ এম হলো। আচ্ছা পরেরটার জন্য bnটা লিখে নিলাম কনস্ট্যান্ট, এবার ই টু দ্য পাওয়ার nx ইন্টু আবার একটা এম, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো am square e to the power mx plus bn square e to the power nx। এবারে তুমি এলএইচএসটা লিখে এগুলো সব বসিয়ে দাও, কারণ এখানে ডিরেক্ট আসার চান্স কটা দেখছি না আমি। এলএইচএস কি ছিল, y2 মাইনাস m প্লাস n ইন্টু y1 প্লাস mny। আচ্ছা y2 যেটা বেরিয়েছে যে এক্ষুনি সেটা লিখে ফেলো, a m স্কোয়ার ই টু দ্য পাওয়ার mx, a m স্কোয়ার ই টু দ্য পাওয়ার mx প্লাস বি এন স্কোয়ার ই টু দ্য পাওয়ার, এটা y2 লেখা হলো মাইনাস m প্লাস n ইন্টু y1 হচ্ছে এই রেজাল্টটা, কি লিখবো, a m e to the power mx plus bn e to the power nx হলো লেখা। এবার প্লাস mny প্লাস mn ইন্টু y মানে যেটা দেওয়া ছিল ইনিশিয়ালি, a ইন্টু ই টু দ্য পাওয়ার mx প্লাস বি ইন্টু ই টু দ্য পাওয়ার nx সব লেখা হলো। এবার যদি একটু বুদ্ধি করে ক্যালকুলেশন করতে চাও কম খেটে, তাহলে তুমি ফলো করো, ই টু দ্য পাওয়ার mx কোথায় আছে দেখো, এইখানে আছে, এগুলো সবার থেকে ই টু দ্য পাওয়ার mx তুমি কমন নিয়ে নাও। কমন নিলে কী থাকছে, এখান থেকে থাকছে এম স্কোয়ার, এখান থেকে থাকছে কি মাইনাস এ এম ইন্টু এম প্লাস এন। আচ্ছা এটাও কমন চলে যেত, যা খেয়াল করবি আমি। আচ্ছা এখানে হচ্ছে প্লাস এ এম এন হলো। এবার একই রকমভাবে প্লাস ই টু দ্য পাওয়ার এন এক্স কমন নিচ্ছি, কমন নিলে এখান থেকে কী থাকবে, আচ্ছা এখানে বিটাও কমন নিয়ে নিচ্ছে, তাহলে বি এর ঝামেলা থাকবে না, এন স্কোয়ার থাকলো, এখানে বি বেরিয়ে গেছে মাইনাস এম প্লাস এন ইন্টু এন, এটা হলো, আর এখানে হচ্ছে প্লাস এম এন, সব লেখা হয়ে গেছে। এবার হিসেব করো, এখানে এটা টেনে নিচ্ছি, টেনে নিলে ই টু দ্য পাওয়ার এম এক্স, ভেতরে থাকছে হচ্ছে কি এম স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এন, দেখো সব কেটে গেল। আর পরেরটাতে বি ই টু দ্য পাওয়ার এন এক্স, ব্র্যাকেটের মধ্যে থাকছে এন স্কোয়ার মাইনাস এম এন স্কোয়ার প্লাস এম এন, ফলো করে যে এম স্কোয়ার এম এন কেটে গেল, এন স্কোয়ার এম এন কেটে গেল, তাহলে কি জিরো, আর এইচ এস জিরো ছিল। তিন নম্বর অঙ্ক হলো। এরপরে আমরা করব 4 নম্বর অঙ্ক। কি বলছে 4 নম্বর অঙ্ক, গিভেন হচ্ছে কি তোমার y ইকুয়ালস টু a cos of ln x plus b sin of ln x, এটা গিভেন টু শো বা টু প্রুভ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল 0। তো কীভাবে করছি ফলো করো, প্রুফ। উই হ্যাভ ওয়াই ইকুয়ালস টু যেটা দেওয়া আছে, y equals to a cos of ln x plus b sin of ln x, এটা হয়ে গেলে এবার y1 করব, y1
কস অফ লিনেক্স, প্রথমে একটা মাইনাস বেরোবে, মাইনাস এ সাইন অফ লিনেক্স হলো লিনেক্স ডেরিভেটিভ ইন্টু 1/x। এখানে কি যে বি কনস্ট্যান্ট থাকলো, কস অফ লিনেক্স হলো ইন্টু লিনেক্স ডেরিভেটিভ আবার একটা 1/x হলো। এই 1/x গুলোকে না রাখবো না, এই টেকনিকটা খেয়াল করে রাখবো। 1/x এর এক্স দিয়ে গুণ করে এক্সটাকে বাদিকে তুলে নেবে, এই স্টেপটা কিন্তু ভাইটাল, এটা মাথায় রাখবে, তাহলে কিন্তু খেটে মরবে। তাহলে কি হচ্ছে এ সাইন অফ লিনেক্স প্লাস বি কস অফ লিনেক্স। কী বললাম, এই লিনেক্স থেকে যে 1/x গুলো অ্যাপিয়ার করলো, এই 1/xটা এখানে ডান দিকে রাখা চলবে না, এক্স দিয়ে গুণ করে এক্সটাকে বাঁ দিকে তুলে নেবে, তাহলে এই দিকটা সিম্পলিফাই হয়ে গেল। এবার আবার লিখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা এক্স ওয়াই ওয়ানের ডেরিভেটিভ করলে কী হবে, এক্স ইন্টু y2 প্লাস এক্সকে ডেরিভেটিভ করলে 1 ইন্টু y1। এখানে আগের বারের মতো মাইনাস এ কস অফ লিনেক্স ইন্টু 1/x, এখানে একটা মাইনাস বেরোবে, মাইনাস বি সাইন অফ লিনেক্স ইন্টু 1/x, আবার সেই এক্সটা তুলে দেবে এদিকে, তাহলে কী হলো এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1। এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নাও, তাহলে ভেতরে থাকছে এ কস অফ লিনেক্স প্লাস বি সাইন অফ লিনেক্স। দেখো এটা হচ্ছে ওয়াই রিঅ্যাপিয়ার করে গেল, তাহলে মাইনাস ওয়াই, তাহলে দেখো কত সুন্দর প্রুফটা হয়ে গেল। যদি ওই এক্সটা না তুলতো তাহলে কিন্তু হতো না, এটা প্লাস ওয়াই ইকুয়ালস প্রুফ, বোঝা গেল। নম্বর 4 গেল, এবার নম্বর 5। given হচ্ছে গিয়ে y equals to sec x plus tan x। আচ্ছা টু শো হচ্ছে গিয়ে y2 equals to cos x by 1 minus sin x এর হোল স্কোয়ার। আচ্ছা the proof, we have y equals to sec x plus tan x। ভাবছি করবো আর কি, সেজন্য একটা ডিসিশন নিচ্ছি। চলো এখানে কায়দা করে লাভ নেই, y1 করে দিচ্ছি। y1 sec x কে ডেরিভেটিভ করলে কী হচ্ছে, sec x ইন্টু tan x প্লাস tan x কে ডেরিভেটিভ করলে কত হয়, sec স্কোয়ার x। এবার যদি এখান থেকে আমি sec x কমন নিই, ভেতরে কী থাকবে, sec x প্লাস tan x। এবার আবার y2 করো, আচ্ছা sec x কে ডেরিভেটিভ করলে কত হয়, sec x tan x ইন্টু sec x প্লাস tan x, অপরিবর্তিত থাকবে, যা আছে তাই থাকবে, প্লাস sec x অপরিবর্তিত। এবার sec x প্লাস tan x ডেরিভেটিভ কি, এই যে এক্ষুনি করেছিলেন, sec x প্লাস tan x ডেরিভেটিভ হচ্ছে এইটা, sec x ইন্টু sec x প্লাস tan x, তাহলে বাইরে sec স্কোয়ার x করে দিলাম, এখানে sec x প্লাস tan x লিখে দিলাম, ঠিক আছে। এইবারে কি করব, এবারে দেখো দুটো এক্সপ্রেশন থেকে আমার sec x ইন্টু sec x প্লাস tan x কমন চলে যাচ্ছে। দেখো y2 ইকুয়ালস টু আমি লিখতে পারি sec x ইন্টু sec x প্লাস tan x কমন নিলাম, কমন নিলে ভেতরে থাকবে tan x প্রথমটা থেকে প্লাস পরেরটা থেকে sec x থাকবে। তাহলে কি দাঁড়ালো, হচ্ছে sec x ইন্টু sec x প্লাস tan x তার মাথায় হোল স্কোয়ার। এবার সাইন কসে চলে যাও, sec x হচ্ছে 1/cos x, দেখো sec মানে 1/cos, tan মানে sin/cos, তাহলে আমি এটা লিখতে পারি 1 প্লাস sin x বাই cos x তার মাথায় হোল স্কোয়ার। আচ্ছা তারপরে স্টেপে 1/cos x টা যেরকম আছে সেরকম থাকলো, উপরে 1 প্লাস sin x এর হোল স্কোয়ার লিখলাম, নিচে যে cos স্কোয়ার x হচ্ছে ওটাকে 1 মাইনাস sin স্কোয়ার x লিখছি। তো দেখো 1 প্লাস sin x এটা কেটে গেল,
ওপরে আমার cos x নিচে 1 মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার আনতে হবে। তো হ্যাঁ, তাহলে কেটে গেল। ওপরে একটা 1 প্লাস সাইন এক্স থাকলো, নিচে হচ্ছে cos x ইন্টু 1 মাইনাস সাইন এক্স। এবার ওপর নিচে আবার 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করি, তাহলে ওপরে হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, নিচে cos x ইন্টু 1 মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার। ফলো করো, এখানে আমি ওপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করেছি, তাহলে উপরে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হলো, নিচে cos x ইন্টু 1 মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার। ফলো করো, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি cos স্কোয়ার এক্স, একটা cos x কেটে গেল, তাহলে কি হলো cos x বাই 1 মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটাই প্রুফ করার ছিল, প্রুফ হয়ে গেল। গেল 5 নম্বর অঙ্ক। আরেকটা করে এই ক্লাসটা শেষ করবো, আবার পরের ক্লাসে বাকি অঙ্ক নিয়ে আসবো। 5 নম্বর, এবার 6 নম্বর। 6 নম্বর হচ্ছে গিভেন হচ্ছে x টু দ্য পাওয়ার m ইন্টু y টু দ্য পাওয়ার n ইজ ইকুয়ালস টু x প্লাস y টু দ্য পাওয়ার m প্লাস n। আচ্ছা, টু শো হচ্ছে গিয়ে y টু ইকুয়াল 0। এই অঙ্কটা ভালো অঙ্ক আসে পরীক্ষা। এটা তোমরা ডিওয়াই ডিএক্স এ করেছিলে, এবার ডি টু ওয়াই ডিএক্স টু করা হচ্ছে, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা সবসময় ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রুফ। আচ্ছা, এটাকে প্রথমে ন্যাচারাল লগারিদম নিয়ে নিয়েছি দুদিকে, মানে কি হচ্ছে এখানে এম লিন এক্স প্লাস প্লাস হলো, কেন গুণ থাকলে প্লাস হয়ে যায়, এম লিন ওয়াই ইকুয়ালস টু এম প্লাস এন, সামনে নেমে গেল লিন অফ এক্স প্লাস ওয়াই হলো। এবার লিখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হবে এখানে, এখানে হবে এম বাই এক্স, এখানে হচ্ছে এন বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এখানে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান হলো। এবার তারপরে স্টেপে ওয়াই ওয়ান কমন নিলাম, এখানে হচ্ছে এন বাই ওয়াই মাইনাস ওপাশ থেকে গেল এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, এপাশে রয়েছে হচ্ছে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, এপাশ থেকে গেল হচ্ছে মাইনাস এম বাই এক্স। আচ্ছা, এখানে লসাগু হচ্ছে কি ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ওপরে হচ্ছে কি তোমার এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই, এখানে এলসিএম হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, ওপরে হচ্ছে গিয়ে তোমার এম এক্স প্লাস এন এক্স মাইনাস এম এক্স মাইনাস এম ওয়াই। এদের কী কী কাটছে ফলো করো, এই যে এন ওয়াই ক্যান্সেল হলো, আর এখানে এম এক্স ক্যান্সেল হলো, তলা থেকে এক্স প্লাস ওয়াইটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে কী পড়ে থাকবে দেখো, ওয়াই ওয়ান ইন্টু এখানে থাকছে হচ্ছে গিয়ে এন এক্স মাইনাস এম ওয়াই বাই ওয়াই, এখানে দেখো একই এন এক্স গুণ করেছি কিছু দেখি যাবে, এন বাই ওয়াই ওপাশ থেকে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এম বাই এক্স, এখানে এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই, এন ওয়াই কেটে গেল, এন এক্স মাইনাস এম ওয়াই থাকলো, এখানে দেখো এম এক্স প্লাস এন এক্স মাইনাস এম এক্স মাইনাস এম ওয়াই, এইটা ভুল করছি, এম এক্সটা কাটবে, এখানে এন এক্স থেকে যাবে, এটা থেকে যাবে, এখানে থেকে যাবে এন এক্স মাইনাস এম ওয়াই, হ্যাঁ এবার দেখো কেটে যাচ্ছে, দেখো এবার দেখো যে এন এক্স মাইনাস এম ওয়াই দুদিকে আছে, তাহলে কী দাঁড়ালো আলটিমেটলি ওয়াই ওয়ান বাই ওয়াই, এই ওয়াই কোথা থেকে, হ্যাঁ হ্যাঁ, আর এখানে এক্স ছিল, একটু ভুল করছি, এখানে এক্স ছিল, আমি ওয়াই লিখে দিয়েছি, ওয়াই ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স, এখানে অবশ্যই লিখতে হবে এন এক্স মাইনাস এম ওয়াই, এটা নট ইকুয়ালস 0, তো ক্রস মাল্টিপ্লাই করলে কী পাচ্ছ, এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই। এবারে আবার লিখতে হবে এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, করলে কী হচ্ছে, এক্স অপরিবর্তিত ওয়াই ওয়ানকে করলে হয় ওয়াই টু প্লাস এক্সকে করলে 1 ওয়াই ওয়ান, আর ডান দিকে ওয়াই ওয়ান দুদিক থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী হলো এক্স ওয়াই টু ইকুয়াল 0। এবার যদি তুমি এক্স নট ইকুয়াল 0 অ্যাসিউম করো, তুমি লিখতেই পারো ওয়াই টু ইকুয়াল 0, সেখানে লিখে দেবে অ্যাসিউমিং এক্স নট ইকুয়াল 0, এটা প্রুভড হলো। তো আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি,
আমরা পরের ক্লাসে আরও অঙ্ক নিয়ে আসবো।